একসময় মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশে কিয়াওকমে শহর ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাফল্যের প্রতীক। এশিয়ান হাইওয়ে 14 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্মা রোডের ওপর অবস্থিত এই শহরটি দখলে নেয়ার পর বিদ্রোহীদের মনোবল বহুগুণে বেড়ে যায়। তবে ব্যাপক সংঘাতের পর শহরটি নিয়ন্ত্রণ ফেরত নিয়েছে জান্তা সেনারা। বিবিসির এক প্রতিবেদন বলছে, চীনা ড্রোন, যুদ্ধবিমান ও আধুনিক অস্ত্রের সহায়তায় এই সফলতা পেয়েছে সামরিক বাহিনী। প্রতিনিয়ত বিমান হামলায় কিয়াওকমে ও পার্শ্ববর্তী হিসপাও শহরের বড় অংশ এখন ধ্বংসস্তূপ। তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র বিবিসিকে জানান, সেনারা এখন আগের চেয়ে বেশি সজ্জিত আর তাদের আক্রমণ আরও নিখুঁত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীনের সরাসরি সহযোগিতায় মিয়ানমার জান্তাকে শক্ত অবস্থানে ফেরাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেইজিং কেবল অস্ত্রই দেয়নি, হাজারো ড্রোন সরবরাহ করেছে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন মিয়ানমারের আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও চীন ডিসেম্বরে হতে যাওয়া ভোটগ্রহণকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, এমন এক ভোট যেখানে অং সান সুচির দল অংশ নিতে পারবে না। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঐক্যহীনতা, নেতৃত্বের অভাব এবং সরঞ্জাম ঘাটতির কারণে তারা দুর্বল হয়ে পড়েছে। চীনের কড়া সীমান্ত নিয়ন্ত্রণের ফলে তারা ড্রোন ও অস্ত্র সংগ্রহও করতে পারছে না। বিবিসি বলছে, সীমান্তে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও যুদ্ধবিরতিতে বাধ্য করছে বেইজিং। যারা অমান্য করেছে তাদের সীমান্ত বন্ধ করে বা নেতাদের আটক করে চাপ দেয়া হচ্ছে। এদিকে সীমান্ত ঘেঁষা কাইন রাজ্যের কেকে পার্কে বহুদিন ধরে চলা অনলাইন প্রতারণা নেটওয়ার্কের ঘাঁটিতে ব্যাপক অভিযানের জেরে প্রায় ৭০০ বিদেশি পালিয়ে ঢুকে গেছে থাইল্যান্ডে। থাই সেনাবাহিনীর তথ্য অনুযায়ী আটককৃতদের বেশিরভাগই ভারত ও চীনের নাগরিক। বিভিন্ন গণমাধ্যম জানায়, এসব প্রতারণার কাজে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা হতো। বিষয়টি প্রকাশ হওয়ার পরই সংশ্লিষ্ট সেন্টারগুলোর কয়েক হাজার ডিভাইস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেসএক্স। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।